আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা দেখছো ডিপ্লোমা টিউটর, আমি নোমান আছি তোমাদের সাথে। তো আজকে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের এইটা সড়ক বাঁধের মাটির কাজের লাস্ট একটা অঙ্ক, যে অঙ্ক করলে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। আগের দুইটা অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে প্রিন্টের একটা কপি দিয়ে তার উপরে করাই দিছিলাম, যেহেতু শখ ছিল, তো শখের ম্যাথগুলো ওইভাবে করলে আর কি সহজে তোমাদেরকে বোঝানো যায়, এই জন্য ওইভাবে করে দিছি। তো তোমাদের কাছে ওইটা ভালো লাগছে নাকি এইভাবে বোর্ডে ক্লাস করা ভালো লাগে, এটা একটু দয়া করে জানাবা, তাহলে আমরা সেইভাবেই সামনের দিকে আগাবো। তোমাদের কাছে যেটা ভালো লাগবে আমরা সেইভাবেই চালাবো ইনশাল্লাহ। তো এই ম্যাথটা দেখো, এটা সলভ করতে হবে প্রিজময়েডাল নিয়মে। তো প্রিজময়েডাল নিয়মে তোমাদেরকে যে সূত্র লিখে দিয়েছিলাম ওটা দুইটা ক্ষেত্রফলের ক্ষেত্রে, অর্থাৎ আমরা লিখছিলাম ভি ইজ ইকুয়াল টু ডি ডিভাইড, সরি এখানে তো এল আছে, এল ডিভাইডেড বাই 6 a1 প্লাস a2 প্লাস 4am। তো এই সূত্রটা কিন্তু দুইটা ক্ষেত্রফলের ক্ষেত্রে, দেখো a1 এবং a2 আছে, কিন্তু একাধিক ক্ষেত্রফল যখন থাকবে তখন সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। কীরকম চেঞ্জ দেখো, এই সূত্রটা তোমরা নোট করে নিবা, এটা সূত্র। দেখো যখন বিজোড় থাকবে, বিজোড় ক্ষেত্রফল, বিজোড় ক্ষেত্রফল যেমন কি হতে পারে, a1 থেকে a7 পর্যন্ত, a1 থেকে a7 পর্যন্ত, বা a1 থেকে a9 পর্যন্ত, এগুলো কি বিজোড় ক্ষেত্রফল না? 1 থেকে 7, 1 থেকে 9, এগুলো তো বিজোড় সংখ্যক ক্ষেত্রফল। তো বিজোড় সংখ্যক ক্ষেত্রফল যখন থাকবে তখন সূত্র হবে, এটা প্রিজময়েডাল সূত্র, এটা লিখে নাও, প্রিজময়েডাল সূত্র, প্রিজময়েডাল সূত্র। প্রিজময়েডাল সূত্রের ক্ষেত্রে ভি কী হবে, ভি ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 3, এটা বিজোড় ক্ষেত্রফলের ক্ষেত্রে, বিজোড় সংখ্যক যদি ক্ষেত্রফল থাকে একটা সড়কে, বিজোড় সংখ্যক যখন ক্ষেত্রফল পাবা তুমি, বিজোড় সংখ্যক যখন গভীরতা পাবা তখন বিজোড় সংখ্যক ক্ষেত্রফল পাবা 1 2 3 4 5 6 7। তো এইরকম যখন 7টা গভীরতা দেওয়া থাকবে তখন তুমি 7টা ক্ষেত্রফল বের করতে পারবা। সেক্ষেত্রে সূত্র হবে a1 প্লাস an, মানে an মানে কি একদম শেষেরটা, অর্থাৎ এই ক্ষেত্রে এন এর জায়গায় লিখতে পারি আমরা a7 প্লাস 4 ইন্টু জোড় ক্ষেত্রফল। আচ্ছা এটা এখানে এনই লিখি, পরে মানটা বসাই দিব না, এন জোড় ক্ষেত্রফল, 4 ইন্টু জোড় ক্ষেত্রফল, তারপর প্লাস 2 ইন্টু বিজোড় ক্ষেত্রফল, বিজোড় ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে 4 ইন্টু জোড় ক্ষেত্রফল, 2 ইন্টু বিজোড় ক্ষেত্রফল, জোড়ের সাথে 4, বিজোড়ের সাথে 2। তোমরা বইয়ে একটা জিনিস দেখবা, আমি এখান থেকে 1 থেকে শুরু করছি, আর বইয়ে শুরু করা আছে 0 থেকে। তো বইয়ে যখন 0 থেকে শুরু করা থাকে তখন একটু প্যাঁচ লেগে যায়, এই জন্য তোমরা সবসময় 1 2 দিয়েই করবা। তা আমি তোমাদেরকে যেটা শেখাচ্ছি এইটা সব থেকে তোমাদের জন্য ভালো হবে। তো এটা যদি আমি 7টা ক্ষেত্রফলের জন্য দেখি তাহলে কি হবে, দেখো এল ডিভাইডেড বাই 3, a1 প্লাস a7 প্লাস 4 ইন্টু জোড় ক্ষেত্রফল, জোড় কী কী আছে 1 থেকে 7-এর মধ্যে, a2 প্লাস a4 প্লাস a6, এরপর প্লাস 2 ইন্টু বিজোড় ক্ষেত্রফল, বিজোড় ক্ষেত্রফল 1 থেকে 7-এর মধ্যে অনেক 1 আর 7 বাদে বা 1 আর 7 বাদে যেগুলো থাকবে সেগুলো নিতে হবে, কেননা আমরা 1 তো নিছি প্রথমেই এবং 7টা নিছি এখানে, তো দুইটা ক্ষেত্রফল যেহেতু হয়ে গেছে ওই দুইটা আর নেওয়া যাবে না। এখন বাদ বাকি কী কী থাকে, এখন 1 আর 3, a3 প্লাস a5, a3 প্লাস a5 থাকে। তাহলে বুঝতে পারছো তোমরা, তোমরা বিজোড় ক্ষেত্রফলের বা বিজোড় সংখ্যক ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা আমি ব্যবহার করতে পারবো। তো এখন আবার যখন জোড়ের ক্ষেত্রে যাব তখন কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো জোড়ের ক্ষেত্রে যখন আমরা দেখব, দেখো জোড় ক্ষেত্রফল, জোড় ক্ষেত্রফল, জোড় ক্ষেত্রফল কি হতে পারে, ধরো a1 থেকে a8 পর্যন্ত আছে, অথবা a1 থেকে a10 পর্যন্ত আছে, a10। তখন আমাকে দুইটা ভাগে করতে হবে, একটা প্রিজময়েডাল দিয়ে আরেকটা তোমার অন্য যে কোনো পদ্ধতি, গড় পদ্ধতিতেও করতে পারো বা মধ্যপ্রস্থচ্ছেদ করতে পারো, প্রিজময়েডাল দিয়েও করতে পারো। তো আমরা এখানে যেটা করব সেটা দেখো, ভি ক্ষেত্রফল যদি জোড় সংখ্যক হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 3, এল ডিভাইডেড বাই 3, এখানে জোড় আছে কিন্তু আমরা বিজোড়ের একটা ক্ষেত্রফল জানি না। দেখো এই যে বিজোড়ের যে ক্ষেত্রফলটা এখানে পাইছি,
বিজোড় একটা ক্ষেত্রফল পাইছি না? তো বিজোড় সংখ্যক ক্ষেত্রফল বিশিষ্ট আমরা এখানে একটা করে নিব। অর্থাৎ 1 থেকে 8 আছে, কিন্তু আমরা 1 থেকে 8 না নিয়ে প্রথমে 1 থেকে 7 নিব। A1 থেকে A7 পর্যন্ত প্রথমে নিব। A1 থেকে যখন A7 পর্যন্ত নিব তখন তো সূত্র এই যে এটাই হয়ে যাবে। A1 থেকে A7 নিয়েছো তুমি, 8টা আছে কিন্তু তুমি ধরছো যে 7টা আছে, তো 7টা ধরে 7টার মান তুমি আগে বের করে নিবে না? তো 7টার মান যদি বের করতে চাই তাহলে এই সেম জিনিসটাই তো আমাকে লিখতে হচ্ছে, তাই লিখতে হচ্ছে না? তো আমি ওইটা আবার লিখি A1 প্লাস A7 প্লাস 4 ইন্টু A2 প্লাস A4 প্লাস A6 প্লাস 2 ইন্টু A3 প্লাস A5। তো আমরা এটা কিসের জন্য করলাম দেখো, এইটুকু কিসের জন্য করছি? এইটুকু করছি আমরা শুধুমাত্র, এখানে হবে না, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে হবে, হ্যাঁ, এটা করলাম শুধুমাত্র A1 থেকে A7 পর্যন্ত। তাহলে একটা বাকি থাকলো না? দেখো A1 থেকে A7 পর্যন্ত আমি কাজ শেষ। এখন এরপরে তো আরেকটা জিনিস আছে, A8টা আছে না? এখন A7 আর A8-এর তুমি গড় পদ্ধতিতে করতে পারো, মধ্যপ্রস্থচ্ছেদ করতে পারো। তো সব থেকে সহজ কোনটা হয়? গড় পদ্ধতি সব থেকে সহজ হয়। এই জনের সাথে প্লাস দিবা, প্লাস A7 প্লাস A8 ডিভাইডেড বাই 2 ইন্টু L, ডিভাইডেড বাই 2 ইন্টু L। তো বইয়ের মধ্যে কিন্তু এখানে প্রিজময়েডালটা দেওয়া আছে তোমাদের। প্রিজময়েডালের দুইটা সূত্রের, এই যে দুইটা ক্ষেত্রফলের যে সূত্র এটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এটা যে দেওয়াই লাগবে তার কোনো বাধ্যবাধকতা নাই, কারণ তুমি এই ম্যাথ যখন করতে যাবা তখন এমনিতেই তোমাকে অনেকগুলো তথ্য বের করতে হবে। তারপরে যদি তুমি এইটা করতে চাও তাহলে কিন্তু এক্সট্রা আরও অনেক সময় লাগবে। তো এটা 3টা পদ্ধতিতেই করা যায়। এখানে তুমি গড় প্রস্থচ্ছেদ লিখলেও সমস্যা নাই, মধ্য লিখলেও সমস্যা নাই, প্রিজময়েডাল লিখলেও সমস্যা নাই। তো যেহেতু যে কোনটাতে করা যাচ্ছে, তো সব থেকে যেটা সহজ সেটাই তো আমরা করব। এই জন্য দেখো জোড় ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বিজোড়ের কাজটা আগে করে নিব। করে নেওয়ার পরে লাস্টে বিজোড়টা থাকলো, এই যে যেমন এখানে 7 আর 8, এই দুটো আবার করে দিব। ঠিক একইভাবে যদি 1 থেকে 10টা ক্ষেত্রফল থাকে তাহলে কি করতে হবে তোমাকে? এই 10টার মধ্যে 9টা ক্ষেত্রফল নিয়ে তুমি আগে বিজোড়ের সূত্র ফালাবা, এবং শেষে যেয়ে 9 নাম্বার এবং 10 নাম্বার, এখানে তখন হবে A9 প্লাস A10 ডিভাইডেড বাই 2 ইন্টু L। এই তো সেম জিনিস 10টা থেকে 11টা 12টা থাক, যেটাই থাক। তো এখানে কিন্তু তোমার ভেজাল লাগবে। দেখো এই ম্যাথটা একটা ভেজালে ম্যাথে আমি নিছি তোমার জন্য। এখানে কিন্তু গভীরতার মান দেওয়া আছে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা। তো এই 10টা মান আমাকে জোরের পদ্ধতিতে ব্যবহার করতে হবে। 10টা মান মানে কি? জোর সংখ্যা ক্ষেত্রফল। এই জন্য আমাকে জোরের ক্ষেত্রফলের নিয়মে ব্যবহার করতে হবে। যেটা করলে আমার বিজোড়ও কভার হয়ে যাচ্ছে, জোরও কভার হয়ে যাচ্ছে। তো চলো এখন আমরা এই ম্যাথটা সলভ করে দেখি আসলে কিভাবে করতে হবে। সূত্রতে যা বুঝছো এটা এনাফ, এখন ম্যাথ করলে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে ভাবতে পারো আমি কাপড় দিয়ে মুছি কেন? কাপড় দিয়ে মুছি তার কারণ হচ্ছে এই কাপড়টা পিচ্ছিল টাইপের কাপড়, আর এটাতে বোর্ড মুছলে বোর্ডে কোনো দাগ হয় না। যখন আমি ডাস্টার দিয়ে মুছি, আমার ডাস্টার আছে কিন্তু ডাস্টার দিয়ে মুছলে ওই ডাস্টারতে কেন জানি কালি সম্পূর্ণ ওঠে না, ওটাতে কালি লেগে থাকে, সেই কালিটা আবার বোর্ড কালো করে ফেলে। এই জন্য আমি আমার একটা পুরাতন গেঞ্জি ইউজ করি। আচ্ছা, এটা যদি আমি সলভ করি, দেখো এখানে গভীরতা কয়টা দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা গভীরতার জন্য ক্ষেত্রফল কয়টা বললাম দাদা? 10টা গভীরতার জন্য ক্ষেত্রফল হবে 10টা। তো 10টা ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? দেখো A ইজ ইকুয়াল টু BD প্লাস SD স্কোয়ার। এটা নিয়ে আমরা এতদিন মানে এই প্রিভিয়াস ক্লাসগুলোতে 3টা ক্লাসে একই জিনিসই আলোচনা করতেছি, BD প্লাস SD স্কোয়ার। আচ্ছা, তাহলে এর মধ্যে এখন খুঁজে বের করো বি কোথায় আছে। একটি সড়ক বাঁধের গঠনতলের প্রস্থ, তার মানে বির মানটা হচ্ছে 10 মিটার। 10 মিটার। পার্শ্ব ঢাল, তার মানে পার্শ্ব ঢাল দেওয়া আছে, এস এর মান পাইলা 2। এরপর বলছে 30 মিটার পর পর, 30 মিটার পর পর মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব 30 মিটার। তো আমরা এটাকেই বলছিলাম কি? এল এর মান। তাহলে এখানে এল দেওয়া আছে 30 মিটার। তাহলে বি পাইছি, এস পাইছি, এলটা তো লাগবে আমাদের যখন আয়তন বের করব তখন। তো এখানে আমরা A1 যদি বের করি, দেখো A1 A2 A3
A4, A5, A6, 7, 8, 9, 9 এবং এখানে 10 হবে, A10, A10 পর্যন্ত কি দেখা যাচ্ছে? A10 পর্যন্ত কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। তাহলে আমরা A10টা আলাদাভাবেই নিয়ে লিখবো, সমস্যা নাই। 9 পর্যন্ত আগে বের করি। আচ্ছা, তাহলে A1 এর সবগুলোর ক্ষেত্রে বির মান কিন্তু 10, লিখে নাও। সবগুলোর ক্ষেত্রে বির মান 10, সবগুলোর ক্ষেত্রে বির মান 10। এরপরে ডির মান, ডির মানে তো চেঞ্জ হচ্ছে। প্রথমটা দেখো, প্রথমটা আছে 3.8, দ্বিতীয়টা আছে 3.6, তৃতীয় আছে 3.4, চতুর্থ আছে 3.10, পঞ্চমে আছে 2.85, ষষ্ঠতে আছে 2.60, সপ্তমে আছে 2.50 এবং 8 নম্বরে আছে 1.8, 9 নম্বরে আছে হচ্ছে 1.5। এখন 10 নাম্বারটা A10, এখানে দেখো 0 আছে, ডির মান 0, তো বির মান তুমি 10 বসাও। 10 ইন্টু 0 প্লাস এসের মান 2 ইন্টু 0 স্কোয়ার, তার মানে 10 নাম্বারটা 0ই হয়ে যাচ্ছে। তো ওইটা থাকলো আলাদা, এই মানগুলো আমরা বের করি এখন। দেখো, প্লাস এসের মান 2, সবগুলোর ক্ষেত্রে এসের মান 2 দিয়ে দাও, সবগুলোতে প্লাস দাও, সবগুলোতে প্লাস দাও, এবার সবগুলোতে 2 করে দাও, সবগুলোতে 2 করে দাও, ইন্টু ডি স্কোয়ার। এই যে ডিটা, এটা শুধু এখানে লেখো, 3.8 স্কোয়ার ইন্টু 3.6 স্কোয়ার ইন্টু 3.4 স্কোয়ার ইন্টু 3.10 স্কোয়ার ইন্টু 2.85 স্কোয়ার ইন্টু 2.60 স্কোয়ার ইন্টু 2.50 স্কোয়ার, এরপরে 1.8 স্কোয়ার, 1.5 স্কোয়ার। এখন সবগুলো মান পেয়ে যাবা, ক্যালকুলেশন করে করে একটা একটা করে বের করবা, এগুলো সবগুলো মান বের করবা। এগুলো কিন্তু শর্টকাটেও করা যায়। তো আমার সময় হলে আমি ইনশাল্লাহ যদি সবগুলো ক্যালকুলেটর যদি আমি কালেক্ট করতে পারি, সবগুলোতেই শর্টকাট দেখে দিব। তো তোমরা আপাতত এই লংয়েরটাই শেখো। যদি শর্টকাটে তোমার স্পেসিফিক ক্যালকুলেটর থাকে, তাহলে তুমি আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ যদি করো, আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, ওখানে নক দিলে আমি তোমাদেরকে তোমার যেই ক্যালকুলেটর, কারণ অনেকগুলো ক্যালকুলেটর আছে, সবগুলোতে যদি আমি ট্রিক্স দেখে দিতে চাই তাহলে কিন্তু এই ম্যাথটা করতে আরও অনেক টাইম লাগবে। এই জন্য তোমরা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ওখানে তোমাদেরকে বলে দিতে পারবো ইনশাল্লাহ। তো এই মানগুলো আমি একটু বই দেখে বলি, কারণ এতগুলো মান ক্যালকুলেশন করে বের করতে সময় একটু বেশি লাগবে। তো প্রথম যে মানটা হবে এটা দেখতেছি 66.88, তারপর 61.92, 57.12, 50.22, 44.745, 39.52, 37.50, 24.48 এবং লাস্টেরটা হচ্ছে 19.50। এবং আরেকটা তো আছেই, এইদিকে 9টা গেল, এখানে 10 নাম্বারটা আছে। তো আমরা এই পাশেই বাকি অংশটুকু করে ফেলবো, এই পাশের মধ্যে বাকি অংশটুকু করে ফেলবো। এখন দেখো, যেহেতু 10টা আছে ক্ষেত্রফল, তার মানে জোড়ের ক্ষেত্রফলের নিয়ম আমাকে ব্যবহার করতে হবে। আর জোড়ের ক্ষেত্রফলের নিয়মে আগে বিজোড়েরগুলো সলভ করব আমরা, তারপরে লাস্টে গিয়ে 9 নাম্বার এবং 10 নাম্বারটা গড় করে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো, প্রিজোময়েডাল নিয়মে কাজের পরিমাণ, তো কাজের পরিমাণ ভি ইজ ইকুয়াল টু, দেখো ভি ইজ ইকুয়াল টু এখানে কি লিখবো আমরা, এল ডিভাইডেড বাই 3 A1 প্লাস A9। কেন?
কারণ 10টার মধ্যে আমরা প্রথমে 9টা নিয়ে কাজ করব, তারপরে 10টা আলাদাভাবে কাজ করবো ইনশাল্লাহ। তো এখানে প্লাস 4 ইন্টু আমরা কী পড়ছিলাম জোড়গুলো, A2 প্লাস A4 প্লাস A6 প্লাস A8, এই তো এই পর্যন্তই তো আছে। হ্যাঁ, 9টার মধ্যে মানে 2 থেকে 8 পর্যন্ত আমাদের নিতে হবে, কারণ 10 নম্বরটা তো ওটা বাইরের একটা অংশ, এই জন্য 8 পর্যন্ত আমরা আগে নিব। এরপরে প্লাস 2 ইন্টু বিজোড়গুলো কি, বিজোড় কে আছে 1 বাদ এবং 9 বাদ, তাহলে A3 প্লাস A5 প্লাস A7। এরপরে এই পাশে এখন এটা গেল কি 9টার ক্ষেত্রে, মানে 1 থেকে 9 পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল, কিন্তু আমাদের কাজ তো এখনও শেষ হয়নি। আমাদের কাজ এখনও এই যে 10 নাম্বারটা যে দিয়ে রাখছে, যদিও জিরো তারপরেও দেখো এই যে এই মানটা 0, তো তোমার এই যে এইটুকুর মাটিটা ভরাট করতে হবে না, এইটুকুর মাটি কিন্তু ভরাট করতে হবে। ধরো এটা আমাদের ডি, এইটুকু দেওয়া আছে D9, এটা D10, তো এই যে এইটুকুর মাটি ভরাট করতেই তো হবে আমাদের। তুমি কিন্তু চাইলেই 0 হওয়ার কারণে এই 10টা বাদ দিতে পারবে না, এই যে এইটুকুর মাটি তোমাকে ভরাট করতে হবে, সেই জন্যই তো কিন্তু A10 দ্বারাও তোমাকে কাজ করতে হবে, বুঝতে পারছো? তো আমরা A10 এর জন্য কি করব দেখছিলাম, প্লাস A9 প্লাস A10 ডিভাইডেড বাই 2 ইন্টু L, A9 প্লাস A10 ডিভাইডেড বাই 2 ইন্টু L। এখন এই জায়গায় মান বসাই দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তো মান যদি আমরা বসাই দিই, একটু ছোটো করে লিখি কারণ জায়গা কম হয়ে গেছে। L এর মান এখানে বের করছি কত, 30 ডিভাইডেড বাই 3 A1, A1ই লিখতেছি, A1 এর মান এখানে কত বেরোছে 66.88 প্লাস A9 এর মান বের হয়েছে 19.50 প্লাস 4 ইন্টু A2 A4 A6 A8, এটুর মান হচ্ছে 61.92 প্লাস A4 এর মান হচ্ছে 50.22। আচ্ছা, এগুলো কি দেখা যাচ্ছে এই সাইডে? হ্যাঁ, এই সাইডে পর্যাপ্ত জায়গা আছে। তো A22 প্লাস এই যে A4 এর মান হলো 50.22, A6 এর মান হচ্ছে 39.52। এখন A8 এর মানটা এখানে দেওয়া আছে 24.48 প্লাস 24.48। আচ্ছা, এখন দেখো এটা গেল কি, জোরেরগুলো কিন্তু শেষ, এখান থেকে এই পর্যন্ত জোরের যে যোগফল ছিল সেটা আমরা শেষ করলাম। অবশ্যই ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেশন করবা, এখানে যদি ব্র্যাকেট না দাও তাহলে 4টা শুধু 61.92 সাথে গুণ হবে, আর যদি ব্র্যাকেট দাও তাহলে সবগুলো যোগ করে 4 গুণ, এটাই করতে হবে কিন্তু। প্লাস 2 ইন্টু বিজোড়গুলো এখানে কি আছে দেখো, 1 নাম্বারটা তো চলেই গেছে প্রথমে, এই যে 1 নাম্বারটা প্রথমে চলে গেছে, তাহলে 3, এটা 3, এইটা 5, এটা 7, এই 3টা আমাকে করতে হবে। 57.12 প্লাস 44.745 প্লাস 37.50। তো এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন 9টা হলো। এখন এই যে A9 প্লাস A10 ডিভাইডেড বাই 2 ইন্টু L প্লাস A9 প্লাস A9 কোনটা, এই যে শেষেরটা 19.50 ডি প্লাস 10 নাম্বারটা হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু এই যে L এর মান কত 30। এইটার মান যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। এটার মান আসবে হচ্ছে এটা তোমরা এইটুকু বাদে মান আসবে হচ্ছে 670 প্লাস এইটার যে মানটা আসে তোমরা এখানে বসাই নিবা, বসাই দিয়ে এখানেই অ্যান্সার হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কিভাবে হচ্ছে। এখন দেখা যাচ্ছে কিনা সেটা আবার দেখতে হবে। হ্যাঁ, অল্প একটু কম দেখা যাচ্ছে, একটু হালাই দিতেই হবে।
তো এখানে তোমরা যে মানটা আসবে এটা ক্যালকুলেশন করে সেটা বসাই দিয়ে 2টা যোগ করে দিবা, দিয়ে এখানে যে মানটা আসবে সেটাই অ্যান্সার হবে। তো এই অধ্যায় কিন্তু আমাদের শেষ, তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরের যে ক্লাস আছে সেই ক্লাসে। সে পর্যন্ত আমাদের ডিপ্লোমা টিউটরের সাথে থাকো এবং এই চ্যানেলটা শেয়ার করে তোমার ফ্রেন্ডের সাথে জানিয়ে দাও, তোমার ফ্রেন্ডদের দিয়ে দাও, তারাও উপকৃত হোক তোমার পাশাপাশি। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।